হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এসেছি একটা নায়রা কাট জামা বানাবো, আপনাদের সামনে কাটিং করবো। তো এটা হচ্ছে কিন্তু 3 পিস, এমনি সিট না, 3 পিস দিয়ে নায়রা বানাতে হবে। নায়রা তো সবাই মোটামুটি বোঝেন, তা নায়রা কাট একদম সহজ নিয়মে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তাই দেখেন, সবচাইতে মেন কথা হচ্ছে যে আপনারা যাই বানান না কেন আগে সুন্দর মতো ভাঁজ করতে হবে। ভাঁজ যদি ভালো না হয় তালি বলো ওই জামা বলো ভালো হবে না। তাই আপনি সে যতই সুন্দর করে করেন না কেন, হয় এদিকে একটু এ হবে না এদিকে একটু হবে। তাই দেখেন, আমি এবার এই 3 পিসটার ওই সিটটা নিচের দিকে একটু মতন ভালো না বেশি একটা, তাই আমি আবার এই সমান করে নিচ্ছি। নেওয়ার পরে আমার ঝুল হচ্ছে 42, তা আমি 44ই দাগ কেটে নিচ্ছি, কেননা আমার ওই লাগবে না, ওতে 2 ইঞ্চি আমার ওই কোমরে কুচি দেওয়া নিচে ভাঙার জন্যই লাগবে না। তা আমার এই উপরের পাট হবে 14 ইঞ্চি, তা আমি 15 ইঞ্চি নিয়ে নিচ্ছি। কেন বলেন দিন, ওই উপরের ফুট মারতে হবে আর এই নিচে দিয়ে আপনার কুচি দিতে হবে, তাই জন্যে। তাই দেখেন আমি করে নিচ্ছি, দাগ কেটে নিচ্ছি। নেওয়ার পরে আমি এই দেখেন এটা আলাদা করে দেবো, এটা আলাদা করে, তাই যে এটা আলাদা করতে হবে। তো আমি এই যে দেখেন এই কেটে নিচ্ছি, এই যে আমি এটা সুন্দর করে সমান করে কাটতে হবে, নাই কিন্তু ভালো হবে না বন্ধুরা। তা আপনারা কেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছু করতেছেন না? কেন নতুন মানুষ দেখি কি তাচ্ছিল্য করতেছেন নাই? যখন পুরানো হয়ে যাওয়া নেই, যদি সেই পর্যন্ত ধৈর্য থাকে তা দেখবেন কি হবেন। তাই এই যে আমি কুচি দেওয়ার পাট এই আলাদা করে নিচ্ছি, এই যে নিচের দিকটা এই কুচি দিতে হবে, এই কুচি দেওয়ার এই পাটটা আমি আলাদা করে এই ভাঁজ করে ধুয়ে দিচ্ছি। এবার আমার বডির পাট কাটতে হবে। নায়রা কাট কিন্তু জম্মের সহজ, তা আপনাকে সেলাইয়ের ভিডিও দেওয়ান দেখবেন। আপনারা দেখেন আর না দেখেন, আমার ভিডিও ছাড়া দরকার আমি ভিডিও ছেড়ে দেবো। তাই এই যে দেখেন আমি এখান থেকে নিচ্ছি 6.5, কেননা বডি তো বেশি বড়ো না, তাই এর হাতা বেশি থাকবে না। তা কী করবো, তাই আবার ওই দেখেন টিভি দেখতে যে হাতা তো বেশি থাকবে না, তাই আমি ওই কাজটা অল্প করে নিতে চাই না, একটু হাতাটা বেশি বানা থাকে, আবার 3 কোয়ার্টার হাতা। তাই দেখেন আমি বডির মাপ নিয়ে দেখি, তারপরে আমি ওই পাশটা এটা হাতা কাটিং করবো। তাই যে আমি নিচে নেওয়ার পরে এবার আমার এই শোল্ডারের মাপটা নিয়ে উপরের পাট কাটিং করে দিই। তাই দেখেন এই যাতে নিচে 6.5 নিচ, কেননা বেশি মোটা না, কাবু মানুষ, 34 বডি। তা আমি আবার নামাইছিও 6.5, নামাই এই দেখেন এই দাগ কেটে দিস। তা আমি সবসময় বলিস না 1 ইঞ্চি বেশি নেই, তাই দেখ 7.5 নিচ, এটা কাবু বলি আবার 1 ইঞ্চি নিস, আবার মোটা হলে 1.5 ইঞ্চি নিতাম। তাই দেখেন আমি এই যে দাগ কেটে দিচ্ছি, দেওয়ার পরে এবার আছে আর বডির মাপটা নিয়ে নিছি। বডি আছে আমার কত, ওই 34। তা আমি এই যে দেখেন এই 8.5 নিয়ে নিছি। নেওয়ার পরে এই যে 2 ইঞ্চি বেশি নিছি, ওই যেটুকুন বেশি আছে ওইটুকুন সব নেবো। তা কোমর হচ্ছে 30-30-এর অর্ধেক হচ্ছে 7.5, 4 ভাগ করলে 7.5, তাই 7.5 দাগ দিয়ে নিচ্ছি। আর এই যে এই 2 ইঞ্চি বাড়তি দাগ দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখেন আমি এবার হচ্ছে আপনাকে এই যে এখান থেকে ধরিয়ে ওই জায়গাতে দাগ দিয়ে দিচ্ছি, তাহলে আমার ওই যে আর আমি কাটিং করবো। তাই যাতে একটু রাউন্ড শেপ উপরে দিক তুল দিতে নেই, কুচিগুলো ঝুলে 2 কানা ঝুলি থাকবেন, তাই জন্যে আমি এবার এই বগলের ওই রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এবার দেখেন আমি কেটে দিচ্ছি। তা কেউসিতে সেরকম একটা ধার নেই, আমার এই স্বামীর করছি একটু কেউসিতে ধার দিন নেই তাদের, তা সে মোটে দেয় না, বাইরে কাজকাম করে, মোটে সে ব্যস্ত থাকে। তাই দেখেন আমি কেটে নিতেছি। তো আর সুন্দর করে কেটে নিতেছি, এই জায়গাতে কেটে নেওয়ার পরে আমার এই উপরের পার্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাই দেখেন আমি কেটে নিতেছি। কেটে নেওয়ার পরে ওখান থেকে রাউন্ড শেপের ওই কাটিংটা দিয়ে দেবো। রাউন্ড শেপের কাটিং আপনারা অবশ্যই দেবেন, কিন্তু নায়রা কাটিংয়ের ওই কোনা ঝুলি থাকলে বলে মোটেও ভালো দেখা যায় না। তা আমার এটা আবার একটু 15 বড়ো হয়ে গেছে, তাই আমি আবার একটু খাটো করে নিতেছি না। এবার বেশি নিচে কুচি হয়ে গেলে নায়রা কাটা আর ভালো দেখা যায় না। তাই আমি দেখেন এই একটু নিচের থেকে কেটে একদম ওই দাগে তুল দেবো। এই দেখেন তুল দিয়েছি, তাহলে আমার রাউন্ড শেপও হয়ে গেছে। দেখেন আমার বডির পাটে আমি একটা টোকেন দিয়ে নিতেছি। তো এই টোকেন টেনে আমার হচ্ছে আর আমি ওই বডির পাটটা দুটো আলাদা করে দেবো, না ও কাটার সময় আবার ঝামেলা হয় খুব। তাই এই যে কেটে দিচ্ছি। দেওয়ার পরে এবার আমি হাতাটা কাটিং করবো। তা দেখেন বন্ধুরা আমার এই বডির পাট দেখেন কাটিং করা বলে হয়ে গেছে। হ্যাঁ, আমি আর সিটটা আবার উল্টো করে নিস না, এবার ওই অনেক সময় সোজা পাটে ওই চকের দাগ টাগ পড়ে থাকে, তাই দেখেন আমি এইভাবে কুচি দিয়ে দেবো। তা আপনাকে সেলাইয়ের ভিডিও দেখালে আপনারা বুঝতে পারবেন। তাই দেখেন আমার হাতার সিট আছে এই যায় কয় ইঞ্চি হয়, তাকে জানি মানে 14 ইঞ্চি টিঞ্চি হবেন। আর এই হাতায় জোড়া টোড়া দেবো না, আর হাতায় জোড়া দেবো আবার ঝামেলা।
আজোড়া দিলেও বেশিটা ভালো দেখা যায় না, তাই আমি আবার এইভাবে ভাঁজ করে নিতেছি। নিলে পরে আমার হচ্ছে মনে করেন যে হয়ে যাবে না হাতা কাটিংটা সুন্দর মতন। তাই দেখেন এবার আমি আমার মতন করে হাতা কাটিং করে নিচ্ছি। আর আপনাকে যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে যে বুন্ডি এই ভিডিওটা দেন বা আপু এই ভিডিওটা দেন বা দেও, আমি তখন দিয়ে দেওয়ান, কোনো সমস্যা নেই। তা দেখেন এবার আমি হাতাটা কাটিং করে নিতেছি। তাই যে হাতাটা কাটিং করা হয়ে গেলে আমার কিন্তু এই নায়রা কাট কাটিং শেষ হয়ে গেলো। তা বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, বুঝেছেন? আর কি বলবো, এতবার বলতেছি আপনাকে। তাই যে সুন্দর করে এবার আমার হাতার যে মহুরি, সেই মহুরিটার মাপটা নিলাম, নেওয়ার পরে আমি এবার এই যে দেখেন ওখান থেকে কাটিং করে দিতেছি। এই যে কাটিং করে দিলে আমার কিন্তু এই কাটিং করা শেষ বন্ধুরা। তা তাহলে হচ্ছে আজকে আসি। তা ধন্যবাদ তাহলে আপনাকে।